রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি কথা বলবো 10 মুহররম ইয়াউমে আশুরা নিয়ে। 10 মুহররম পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। সেই ঘটনাগুলি আজকে আমি বলবো না। আজকে আমি 10 মুহররম পবিত্র আশুরা কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। 10 মুহররম প্রধান এবং প্রমাণিত আমল হলো 10 মুহররম রোজা রাখা। এই 10 মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন এবং সাহাবীদের নির্দেশ দিতেন। এবং আরো আছে গুনাহ মাফের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবে। ইহুদিরাও এই দিনে রোজা পালন করতেন। ইহুদিরাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়ের উদযাপন হিসেবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল ফিরআউনের জুলুম থেকে তারা বিজয় লাভ করেছিল, মুক্তি পেয়েছিল এই 10 মুহররম। তাই ইহুদিরাও 10 মুহররম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়ের স্মরণে তারা রোজা রাখে। তাই ইহুদিদের আমলের সাথে নিজেদের আমল পৃথক হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 10 মুহররম আশুরার রোজার সাথে তার আগের দিন 9 মুহররম অথবা তার পরের দিন 11 মুহররম আরো একটি রোজা রাখা উত্তম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার রোজার সাথে আশুরার রোজা যখন রাখবে ইহুদিদের সাথে বিরোধিতা করো। নবীজি বলেছেন, ইহুদিরা একটা রাখে, আমরা মুসলমানগণ দুইটা রাখবো। 10 মুহররমের আগের দিন অথবা পরের দিন রোজা রাখা উত্তম। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই ইহুদিদের সাথে মিল না রেখে, তারা একটা রাখে, আমরা দুইটা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র আশুরার দিন, তার আগের দিন অথবা তার পরের দিন দুইটা রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।